করে পিস করেছে। কেজি আর বেগুন কত করে বললেন? 40 কেজি। হাওড়া স্টেশন। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও চলে এলাম আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজ অনেক দিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না। তার একটাই কারণ, যে ফোনটায় আমার ব্লগের জন্য ভিডিও শ্যুট করা হতো সেই ফোনের ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, যার কারণে আমার পাঠাতে হয়েছে দিল্লিতে। দিল্লি থেকে আসতে এখন হচ্ছে 3-4 দিন লেগে যাবে, যার জন্য তেমনভাবে আমি আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। আশা করছি খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই আমার ব্লগে দেখতে পারবেন। আজকের ভিডিওটা আন্দামানের না, পুরোটাই কলকাতার। আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন আপনারা সবাই জানেন যে আমার হাজব্যান্ড কলকাতায় গেছিল দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে আর একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য, যে কাজের কথাটা আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। যেদিন থেকে আমি ব্লগে এসেছি সেদিন থেকে আপনারা সকলে আমার পরিবারের একজন সদস্য। আমাদের লাইফে একটা বড় ডিসিশন নিয়েছি, সেটাও আপনাদের জানার অধিকার আছে। আজ আমার অ্যাক্সিডেন্টে 13টা বছর পার হয়ে গেল। বহু কষ্টে বহু সংঘর্ষে এই কষ্টের দিনগুলো পার করছি। এই বছর আমার মেডিকেল রিপোর্টগুলো খুব ভালো এসেছে, কিন্তু এই জীবনে কোনোদিনও হাঁটা চলা বা কাজকর্ম করতে পারবো না। 13টা বছর নিজের সঙ্গে অনেক লড়াই করেছি আগের মতন চলাফেরা এবং কাজকর্ম করার জন্য, সেটাও হলো না। আজ 13টা বছর যে বডিতে একটা অসম্ভব ব্যথা সেটা আমি সহ্য করে আসছি, সেটার থেকেও মুক্তি পেলাম না। একটা কথাই চিন্তা করি যে আমার থেকে হয়তো পৃথিবীতে অনেক লোকজন আছে তারা কষ্টে ভুগছে, আমি অনেক ভালো আছি। নিজেকে আরও ভালো রাখার জন্য আমার লাইফে একটা বিজনেস করতে চাই। আমার পাশে আপনারা সবাই থাকবেন, আশীর্বাদ করবেন যে আমি যে ডিসিশনটা নিয়েছি এটাতে যেন আমি সফল হতে পারি। আমার হাজব্যান্ডের কলকাতায় আসার দ্বিতীয় কারণ, আর কিসের বিজনেস সেটাও আমার ব্লগের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এই যে আমাদের একজন ভাই, নাম কল্যাণ দেবনাথ, আজ আন্দামানে 30 বছর ধরে ব্যবসা করছে। এই ভাই আমাদেরকে অনেক সাহায্য করেছে। আর তার সাথে রয়েছে আমার বেহালা দাদা ভাই। আন্দামানের মতন ছোট্ট একটা জায়গা থেকে গিয়ে কলকাতার মতন এত বড় শহরে কেনাকাটা করা মুখের কথা নয়। এই দুজনের সাহায্যে কেনাকাটা করাটা সম্ভব হলো। এই ভাইয়ের বাড়ি মধ্যমগ্রামে। মধ্যমগ্রামের আজ বাজারঘাটগুলো একটু ঘুরে দেখব, কারণ আন্দামানে আপনারা সবাই দেখেছেন যে সব কিছুর দাম অনেকটাই বেশি, কিন্তু কলকাতার বা পশ্চিমবঙ্গে সব কিছুর দামের একটা পার্থক্য আছে। আজ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার বিভিন্ন জায়গা বা কেনাকাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পরের দিন সকাল 10টা নাগাদ বেরিয়ে পড়েছিল মধ্যমগ্রাম থেকে বড়বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের আন্দামানে যেমন সকাল 8টা-9টার মধ্যে সমস্ত দোকানপাট খুলে যায়, রাত 9টা-10টার মধ্যেও তেমন বন্ধ হয়ে যায়, কিন্তু কলকাতা বা মেনল্যান্ডে একটু অন্য ধরনের। এই যে আমাদের ট্রেন এসে গেছে। ডাব খাবে দুটো? ডাব খাবে? ডাব চলো, ডাব খাই নি দুটো।
অসময় হয়ে গেছে এখন আমাদের। আমরা এখন খেয়ে নিলাম দুপুরের খাবার, 4টে বাজে। আমরা যাচ্ছি এখন হাওড়া ব্রিজ দেখতে, রবীন্দ্র সেতু। আমরা এখন আছি হাওড়া ব্রিজের নিচে, মানে রবীন্দ্র সেতু। হ্যাঁ আছে ঘরে। রিপোর্টটা আমি এই ক্যামেরায় ভালোভাবে দেখাতে পারছি না। আর আসবো কবে জানি না, কিন্তু আর এই যে লঞ্চগুলো, এই লঞ্চগুলো কোথায় যাবে? বাবুঘাট থেকে হাওড়া আসবে। হ্যাঁ, মানে এটা সবসময় চলতে থাকে। হ্যাঁ, তোমার ওই যে আমরা টিকিট কাটি না জাহাজের, ওই তো মিলেনিয়াম পার্কের পাশে ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। অনবরত লোকজন যেতেই আছে, মানে সব সময় এরকম ভিড় থাকে না। আদা কত? আরে এটা কত করে বললেন? 40 কেজি। এটা তিনটে 20 টাকা, আর এটা 3টে 10। দেখা যাবে।
না না কত পটল 30 টাকা কেজি আর বেগুন হ্যাঁ নিয়ে এসো দাদা গাঠি কত? গাঠি 125 হ্যাঁ 500 25 50 টাকা কিলো 50 টাকা কম করো, এটা নেব পুরোটা। কত হবে? বাবা আমাকে তুমি অত এই যে চুই ঝাল দেখেন কত মোটা। আমার কত করে দিলেন এটা? 600 টাকা কেজি। আর এই মোটা পাতলাটা মানে 500 টাকা। আর এই কচুর পান্নি কত করে? কচুর টাকা 20 টাকা। ভালো দেবে, নরম না হয়। কিসের? কত করে রসুন? 15 টাকা। 100 গ্রাম। আর আদা 100 গ্রাম 10 টাকা না? সুন্দর আদা। আর এখানে আলু কত দাদা? আলু কত করে? ডিম আলু দেওয়া আছে সাইডে 20 টাকা কেজি। এটা মোটামুটি ওই দুটো প্লেনে যাবে আর না, ওই জন্য এটা বাড়ি কালকে খেয়ে দেখবো যদি। কত সময় লাগে? 2 ঘন্টা 10 মিনিট। ওই পিসটা একদম হালকা দেখুন। হ্যাঁ ব্যাস, না এটার ইয়ে তো ভালো দেখি। আমি তো বললাম তোমার দেখে লাগবে না, মাছ যা দিয়ে দিয়েছি তুমি খেয়েও। বুঝতে পেরেছো? তুমি জল লাগিয়ে না, এইভাবেই প্লাস্টিক করে দাও, এইভাবে প্লাস্টিক, জল লাগাবো না, জল লাগানো যাবে না। ওটা ধুয়ে দিচ্ছে আর জল লাগাবো। মাছ কি মাছ বেশি হয়? ওইখানে সামুদ্রিক মাছ বেশি। আমারও দেশে মাঝে মাঝে এসে ইলিশ মাছ খাওয়া যায় না, এখানে পাওয়া যায় তো, এরকম না যে পাওয়া যায় না। ডবল প্লাস্টিক করে দেবে। বলো শোনো মাছ ফাছ নেই তো, कृपया इस महत्वपूर्ण सुरक्षा जानकारी पर ध्यान दें।